শাহে এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি আফসোস করে একটা কথা বলেছিলেন। সেই কথাটা কি? এনায়েতপুরী হুজুর পাক উনি বলেছিলেন, দুনিয়ার মানুষেরা আমার কাছে আসে বিয়ে হয় না বিয়ে হওয়ার জন্য, দুনিয়ার মানুষেরা আমার কাছে আসে ঝামেলার সমাধান করার জন্য, দুনিয়ার মানুষেরা আমার কাছে আসে এমপি হওয়ার জন্য, দুনিয়ার মানুষেরা আমার কাছে আসে মন্ত্রী হওয়ার জন্য, দুনিয়ার মানুষেরা আমার কাছে আসে টাকা পয়সা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষেরা আমার কাছে আসে কলা গাছের কলা হেফাজত করার জন্য। কিন্তু আমি এনায়েতপুরীকে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য হলো এই দুনিয়ার মানুষের সাথে আল্লাহর কানেকশন ঘটিয়ে দেওয়া, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ পাকের মহব্বতের বাতি জ্বালিয়ে দেওয়া, এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বতের বাতি জ্বালিয়ে দেওয়া। কিন্তু আমরা বড় নাফরমান হয়ে গেলাম। ব্যবসার উন্নতির জন্য মুর্শিদের কাছে আসলাম, বিয়ের জন্য মুর্শিদের কাছে আসলাম, সম্মান পাওয়ার জন্য মুর্শিদের কাছে আসলাম। একদিন এসে বলতে পারলাম না, মাওলা আমার ভিতরের কলা শয়তান খেয়ে ফেলতেছে, আমার ভিতরের ঘর আল্লাহ পাকের ঘর শয়তান এখানে বসে আছে। আমি তো জীবন পার করে দিলাম, মাওলার দিদার কোনোদিন পাইলাম না, রাসূলের পাকের ইশক কোনোদিন পাইলাম না, রাসূলের পাকের মহব্বত অন্তরে ধারণ করতে পারলাম না। হে আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আমাকে পাঠিয়েছেন, উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য হচ্ছে মাওলার সাথে প্রেম করা, মাওলার সাথে মহব্বতের কানেকশন করা। এই কানেকশন করতে গেলে রাতের পর রাত জাগরণ থাকতে হয়, কানেকশন করতে গেলে রহমতের টাইমে উঠে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে আল্লাহকে ডাকতে হয়। এই কানেকশন করার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে এশারের নামাজের পরে আমার রাসূল আকরামের উপর দরুদ শরীফ পড়ে হুজুরে আকরামের মহব্বতে আপনাকে আমাকে চোখের পানির মাধ্যমে দরুদ শরীফ নজরানা দিতে হয়। এই আল্লাহ এবং রাসূলের কানেকশন হওয়ার জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তরিকতের আমল, তরিকতের ওজিফাগুলো করার দরকার আছে না? কথা বলেন